হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো চলে এলাম একটা নতুন ভিডিওর সঙ্গে। আর আজকের ভিডিওটা হচ্ছে গোল্ড কালেকশন। আমার কি কি গোল্ড আছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার বেশি কিছু গোল্ড নেই সত্যি কথা বলতে, তো যেইটুকুনি আছে মানে অল্প, খুবই অল্প আর কি গয়না আছে, তো ওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মানে করছি আর কি, কথাগুলি আসছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ফার্স্টেই হচ্ছে এই পলা। এগুলো হচ্ছে আর কি ভাইরাল যে পলাগুলো উঠেছিল ওগুলোই। এই পলা বাঁধা একটা এক জোড়া, আর এই শাখা বাঁধা। এই শাখা বাঁধা আমার, ব্যাস। মানে এগুলো, এই শাখার পলা একসঙ্গে আমার মা দিয়েছিল আমাকে। আর দেখাচ্ছি আর কি কি আছে সব আর কি বক্সের মধ্যে ভরে নিয়েছি। এই বক্সের মধ্যেই থাকে আমার বেশিরভাগ জিনিস। আর হচ্ছে আমার বিয়ের কানের বলতে কি, আমি তো আর কি ধুমধাম করে আমার বিয়ে হয়নি, আমি তো পালিয়ে এসে বিয়ে করেছি। তো মানে বিয়ের কিছু মাস পর আমার মা এটা আমাকে দিয়েছিল, এই কানের দুটো, এক জোড় কানের পরি কানেরটা। কানেরগুলো আমার খুবই পছন্দের। আমার মায়ের মানে পছন্দই আমার পছন্দ আর কি। আমাকে না জানিয়ে কানেরটা নিয়েছিল, তো আমার পছন্দ হয়ে গেছে, এক দেখাতেই পছন্দ হয়ে গেছে। পাশ থেকে আওয়াজ পাবে, ওটা হলো আমার ছেলে আওয়াজ করছে। তো এই যে কানেরটা, আমার কানের ফুটোটা অনেকটা উপরে, সেই জন্য অনেকটা ছোট ছোট দেখায়, কিন্তু অতটাও ছোট না, বেশ ঠিকই আছে। তো শাখা গেল আর কানের গেল, শাখা পলা। আর এটা হচ্ছে আমার শ্বশুর মশাই আমাকে দিয়েছিল, এই যে ডিজাইনটা। আমার একটু মানে ওল্ড আর কি মডেলের যে ডিজাইনগুলো, ওগুলো আর কি খুব পছন্দ, তো সেই জন্য আর কি এই কানেরটা নিয়েছি। আর কানেরটা আমার সত্যিই খুব পছন্দের। এটা পরে দেখাচ্ছি। আর হচ্ছে এই নাখেরটা আমার শ্বশুর মশাই আমাকে দিয়েছিল, আমাকে একটা আর আমার ননদকে একটা। এই যে এই নাখেরটা দিয়েছিল। আর এই পলা আংটিটা, এটা হচ্ছে আমার বর আমাকে দিয়েছিল, বেশ কিছুদিন হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে হয়তো। এই পলা আংটিটা বরের ফার্স্ট গিফট এটা। আর এই আংটিটা হচ্ছে আমার ছেলের, আমার হয়ে যায় কিন্তু এই কড়ি আঙুলে হয়ে যায়, চেষ্টা করলে এই তো হয়ে গেছে। এই আংটিটা আমার মা দিয়েছিল আমার ছেলেকে আর কি, মুখে ভাতে অন্নপ্রাশনে দিয়েছিল এটা। আর এই মঙ্গলসূত্রটা, বাবু আস্তে কথা বলো না। এই মঙ্গলসূত্রটা আমার মা দিয়েছিল আমাকে, মানে এই কানেরটায় মঙ্গলসূত্রটা দুটোই আমাকে দিয়েছিল। আর এই সোনার চেনটা হচ্ছে কি আমার ছেলের, কিন্তু আমার হয়ে যায়, আমার বরের হয়ে যায়, আমরা আর কি পরি। এই সোনার চেনটা আমার ছেলে এই বছর মানে 3 বছরের না 2 বছর, সরি 2 বছরের জন্মদিনে ওর ঠাম্মা ওকে এটা গিফট করেছিল ওকে। হচ্ছে এই যে এটা আমারও হয়ে যায়, তো আমি বেশিরভাগ পরি আর কি। আর এই আংটিটা, এটা আমার বরের আংটি, দেখা যাচ্ছে।
এটা হচ্ছে আমার বরের আংটি। তো এটা আমি আমার বরকে গিফট করেছিলাম। আমি হয়তো না, এটা হচ্ছে আমাদের মমতা দিদি গিফট করেছে আমার বরকে। আমি যখন 25,000 টাকা পেয়েছিলাম, মানে এই 1 বছর আগে, তো সেই টাকা থেকেই আমি আর কি ওকে আংটিটা গড়িয়ে দিয়েছিলাম। আমি টাকা বেশি খরচা করতে ভালোবাসি না। আমার কাছে যদি একটু বেশি টাকা চলে আসে তবে সোনার গয়না গড়িয়ে দিই। এখনও অবধি হয়নি সেটা, কিন্তু আর কি ভবিষ্যতে প্ল্যান চলছে আমার, যদি কিছু জমাতে পারি তো সোনার গয়না আর কি গড়াবো, ব্যাস। আর এই নাকেরটা যেটা পরে আছে সেটা বলে দিচ্ছি। এই নাকেরটা হচ্ছে আমার পিসি আমাকে দিয়েছিল, আমার জেঠির মেয়েকে, আমার বোন, ওটা ছোট বোন, আমার থেকে 35 দিনকার হয়তো ছোট। তো ওকে আর কি একটা কানের গড়াতে টাকা দিয়েছিল, হয়তো 500 টাকা বা কত টাকা। আর আমার পিসি হচ্ছে দুইজনকে সমানভাবে আমাকে যেমন দেয় আর আমার ওই বোনটাকেও সেম ওইভাবেই। তো ওকে 500 টাকা দিয়েছিল। তো তারপর ওই আমাকে 500 টাকা দিয়ে এই নাকেরটা গড়িয়ে দিয়েছিল। এই নাকেরটা আর কি অনেক পুরনো, অনেক পুরনো, পুরনো বলতে কি 5-6 বছর হয়ে গেছে নাকেরটা আমি একভাবে পরে আছি, আমি কিন্তু নাকেরটা খুলি না। তো তার আগেও নাকের ছিল, তো ওই নাকেরগুলো তো আর পরি না, ভেঙে গেছে হয়তো। আর এটা হচ্ছে গিয়ে আমার কানের, এটা বিয়ের আগের কানের আমার। এটা আমার মা দিয়েছিল আমাকে বিয়ের আগে, যখন আমি অনেকটাই ছোট ছিলাম, 8-9 বছর হয়ে গেছে। আমার তার আগে একটা কানের ছিল অনেকটাই ছোট, তো ওটা আর কি অনেকটা পাতলা ছিল, তো ভেঙে গিয়েছিল হয়তো বা অন্য কিছু। তো ওটা ঠিক করে আমার বোনকে দিয়েছিল পরবার জন্য। আর আমার কানে তখন কানের ছিল না, তো সেই জন্য আমার মা আমাকে এই কানেরটা, আমাকে আর আমার বোনকে হয়তো একটু ছোট দিয়েছিল, আর এটা একটু বড়। তো এই কানেরগুলো কিনে দিয়েছিল। তো তখন থেকে এই কানেরটা, এই নাকেরটা আমার সবসময় কানে রাখে থাকতোই। তো এখন একটু খুলে রেখেছি, আমার এখন কানের পরে থাকতে পারি না। আর আমার ছেলে, হ্যাঁ, আর আমার ছেলে কান ধরে, চুল ধরে সব আর কি ছিঁড়ে ফেলে দেয়, ওই জন্য আমি কানেরটা খুলে রেখেছি এখন। এইটুকুনি ছিল আমার আর কি গোল্ড কালেকশন। এই ছবিটা ভিতরে ছিল, তো আমি বিয়ের আগে কত পাতলা ছিলাম সেটাই দেখছি। এই যে কেউ বলবে না যে এটা আমি, এতটাই পাতলা ছিলাম তখন, হয়তো আমি টেনেই পড়ি তখন আমি। হ্যাঁ, মাধ্যমিক দেওয়ার আগে কতটা আমি পাতলা ছিলাম, এখন অনেকটাই মোটা হয়ে যাচ্ছি দিন দিন। এটা হচ্ছে গিয়ে সিঁদুর কৌটো। তো এটা আমার বর আমাকে 2nd অ্যানিভার্সারিতে গিফট করেছিল। তো এটার পিছনে একটা গল্প আছে, ওটা বলি। তো যখন আমাকে সিঁদুর কৌটোটা গিফট করবে, তো তখন যেই দাদার কাছে নিয়েছিল, তো ওই দাদাটা আমাকে আগে থেকে ফটো পাঠিয়ে দিয়েছিল, ওটা হচ্ছে আমার বরের বন্ধু, তো ওই সম্পর্কে আমার দাদা হয়। তো ওই দাদাটা বলেছিল যে তোমার বর তোমাকে সিঁদুর কৌটো গিফট করতে চাই, তো তুমি কী টাইপের চাইছো। তো আমি বলেছিলাম কিছু আমাকে ছবি পাঠাও, কয়েকটা ছবি পাঠাও, তো আমি যেটা আর কি চয়েস করে দেবো, তো তুমি সেটা আর কি ওকে বলবে যে না, এটা তোর বউয়ের খুব পছন্দ হবে। তো ওইভাবে আমাকে অনেকগুলো ছবি পাঠিয়েছিল, তো এটা আমার আর কি খুবই পছন্দ হয়েছিল এই সিঁদুর কৌটোটা। এই সিঁদুর কাঠিটা তো একরকমই হয়, তো এই সিঁদুর কাঠিটা তো আমার বর আর কি আমাকে এটা গিফট করেছিল। আমার বর ভেবেছিল যে আমি হয়তো জানি না, কিন্তু না, আমি সবই জানতাম। ও আর কি এতদিন অবধি জানতো না যে আমি জানতাম, আর এটা আমারই পছন্দের আর কি। তো ব্যাস এইটুকুনি ছিল আমার গোল্ড কালেকশন। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি, পরে আবার তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। তো আজকের মতো আসছি, টাটা।